আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো অনলাইন জুয়া। মোবাইল অ্যাপ কিংবা অনলাইন অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার একটা পদ্ধতি হচ্ছে অনলাইন জুয়া। এই অনলাইন জুয়া বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, কানাডা এবং এশিয়ার মধ্যে ফিলিপিনে বৈধ আছে। আমাদের দেশে বিভিন্ন সেলিব্রিটি এবং ক্রিকেটাররা এইটা প্রমোট করে থাকে এবং অ্যাড দিয়ে থাকে, যার কারণে মানুষ এটার প্রতি আহ, আস্থা পায় এবং এই খেলায় অংশগ্রহণ করে। মোবাইলের বিভিন্ন ব্যাংকিং কার্ড এবং যে বিকাশ, রকেট এগুলো ব্যবহার করে এই টাকা পরিশোধ করা হয়ে থাকে সাধারণত। এখন আমরা এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইট আছে, যার মধ্যে ওয়ানএক্স বেট, 22 বেট, রয়্যাল ক্যাসিনো, তারপরে আইপিএল এর খেলায় যারা আছে আইপিএল এর খেলার পিছনে টাকা লাগায়, বিপিএল এ টাকা লাগায় এবং লুডুর মাধ্যমেও দেখা যায় যে টাকা লাগায়, এবং রাতের বেলা সন্ধ্যার পর দেখা যায় যে দোকানে চায়ের আড্ডা স্থলে বসে অনেকে কিন্তু এই আহ, জুয়ায় অংশগ্রহণ করে থাকে। এখন এই জুয়ায় যারা টাকা ইনভেস্ট করে তাকে দেখা যায় যে এই বিপুল পরিমাণে অর্থ আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এবং যে খেলায় অংশগ্রহণ করে সে নিজে সর্বশান্ত হয়ে যায় এবং তার পরিবারও কিন্তু এর সাফারার হয়। এমনও দেখা যাচ্ছে যে আমি নিজে দেখেছি যে বেতন পেয়ে মাত্র 2-3 দিনের মধ্যে বেতনের টাকা শেষ হয়ে যায় এবং এক সময় তারা সারা মাস ধার করে চলে এবং লোন করে এই জুয়া খেলে, এবং এই লোনের টাকা পরিশোধের জন্য এক সময় দেখা যায় 30-40 লাখ টাকাও লোন হয়ে গেছে। এরকম এইভাবে তারা সর্বশান্ত হয়ে যায়। এখন এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমাদের যে জুয়ার যে আইনটা আছে সেটা খুবই পুরনো এবং সাজার মেয়াদও কম। এই আইনের দ্বারা সংশোধন করে সাজার মেয়াদ বাড়ানো যেতে পারে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমাদের, সেটার মাধ্যমেও সাজার ব্যবস্থা করা যেতে পারে, এবং এই যে আমাদের যে অনলাইনের যে অনলাইন যে মাধ্যমগুলোতে জুয়া খেলা হয় সেই সাইটগুলোকে অবৈধ ঘোষণা করা যেতে পারে, এবং বিটিআরসি যদি উদ্যোগ নেয় যে অনলাইনে কোন কোন সাইটগুলোর মাধ্যমে জুয়া খেলা হয় সেগুলো যদি তারা ব্লক করে দেয় তাহলে সেটাও এক জুয়া খেলা বন্ধের ক্ষেত্রে কার্যকরী হতে পারে। আর একটা বিষয়, আমাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে। আপনার ছেলে মেয়ে সন্ধ্যার পর কোথায় যায়, মোবাইল নিয়ে কি করে এবং মোবাইল কি ব্যবহার করতেছে, ওই গেম খেলার পিছনেও কিন্তু টাকা দেওয়া যায়। যে পাবজি এই ধরনের কিছু গেম আছে, ওই গেমেও কিন্তু টাকায় জুয়া খেলার মতনই অনেকটা। এগুলো আপনার ছেলে মেয়ে খেলে কিনা এবং বাইরে আড্ডায় কাদের সাথে মেলামেশা করে সেটি কিন্তু আপনারা অবশ্যই নজরে রাখবেন। আসলে এই জুয়া খেলায় যে জড়িয়ে পড়ে সে তো আক্রান্ত হয়, পরিবারও ধ্বংস হয়ে যায়। আমরা এই ব্যাপারে সতর্ক থাকি, জুয়া খেলা থেকে আমরা সবাই সবাই বেঁচে থাকি, এটাই আশা করি। ধন্যবাদ।